আসিয়ান কাপে কি মনোযোগী বাংলাদেশ? খেলা হচ্ছে না ব্রাজিলের বিপক্ষে ম্যাচ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশের এই অবস্থায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলার জন্য কোনো খরচ করতে ইচ্ছুক নয় সরকার। হামজা দেওয়ান চৌধুরী নেই, সমিত সোমু নেই। বাংলাদেশের আসিয়ান কাপ প্রাথমিক দল প্রকাশের পর এই দুই নামই যেন বেশি আলোচনায়। তাহলে কি দেশের দুই বড় তারকাকে ছাড়া ইন্দোনেশিয়া যাচ্ছে বাংলাদেশ? সমর্থকদের মনে তৈরি হওয়া প্রশ্নটা অবশ্য পুরোপুরি উদ্বেগের নয়। কারণ বাফুফের পরিকল্পনায় হামজা সমিত দুজনেই আছেন, শুধু ২৬ সদস্যের প্রাথমিক তালিকায় আনুষ্ঠানিকভাবে তাদের নাম রাখা হয়নি। পরবর্তীতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন এই দুই মিডফিল্ডার। একইভাবে দেশের বাইরের ক্লাব ফুটবলে ব্যস্ত ফাহমিদুল ইসলাম ও তারিক কাজীকেও আপাতত রাখা হয়নি স্কোয়াডে। তারাও পরে ক্যাম্পে যোগ দেওয়ার কথা। অর্থাৎ কাগজে কলমে হামজা সমিতহীন দল হলেও মাঠের পরিকল্পনাটা তেমন নয়। ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের আগে তাদের পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জার্মান কোচ থমাস ডুলি অবশ্য এবার সামনে পাচ্ছেন ভিন্ন এক চ্যালেঞ্জ। সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলের দায়িত্বে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচের দল থেকে এবার বেশ কিছু পরিবর্তন এসেছে। নিষেধাজ্ঞার কারণে নেই মিরাজুল ইসলাম, বড় শাস্তির কারণে আল আমিনও দলের বাইরে। Breaking news, Angela could circle. তবে এবার বাদ দেওয়ার ভিড়ে ডুলির সবচেয়ে নজর কাড়া সিদ্ধান্ত হতে পারে সৌরভ দেওয়ানকে দলে নেয়া। মোহামেডানের জার্সিতে গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেও সান মারিনোর বিপক্ষে সুযোগ পাননি এই তরুণ। এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। ২৮ সদস্যের তালিকায় জায়গা করে নিয়েছে সৌরভ। তবে মাঠের বাইরেও সমস্যা কম নয়। বিকেএসপিতে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও আবাসন সংকটের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। এখন ঢাকার একটি হোটেলে জাতীয় দলের ক্যাম্প ও অনুশীলনের ব্যবস্থা করার পরিকল্পনা। এর সঙ্গে যোগ হয়েছে ক্লাবগুলোর প্রস্তুতির অনিশ্চয়তা। ফর্টিজ ও পুলিশ ছাড়া অধিকাংশ ক্লাব এখনো অনুশীলনে ফেরেনি। আবার ফিফা উইন্ডোর ৩ দিন আগে পর্যন্ত খেলোয়াড় ছাড়ার বাধ্যবাধকতাও নেই ক্লাবগুলোর। তাই আসিয়ান কাপের আগে বাংলাদেশের আসল পরীক্ষা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। হামজা সমিতদের যোগদান, ক্লাব থেকে খেলোয়াড় ছাড়ানো আর নতুন কোচ ডুলির কৌশল, সব মিলিয়ে ইন্দোনেশিয়ায় অভিযানের আগে জমে উঠেছে বাংলাদেশের ফুটবল গল্পটা। কেম রাফিন, নিউজ 24।